সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের চ্যাপ্টার 6 এর 6.6 এবং 6.7 নিয়ে। ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে অনুরোধ করব, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবে। চলো ক্লাসটা শুরু করি। আমাদের 6.6 এ বলেছে, now read the conversation between Rodoshi and Konko again. Then তারপর find out the steps of the contextual clues technique they use to understand the text about antelope. তার মানে হচ্ছে অ্যান্টিলপ সম্পর্কে জানার জন্য তারা যে কৌশলগুলো ব্যবহার করেছে, যে টেকনিকগুলো ব্যবহার করেছে, সেগুলো কি? Later in pairs or group fill in the following blanks with meaningful words. আমাদের এখানে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এগুলো আমাদের করতে হবে। তাহলে এই ব্ল্যাঙ্কসগুলো আমরা কিভাবে ফিল আপ করতে পারি, চলো দেখে আসি। Contextual clues techniques that Rodoshi and Konko used to understand what is an antelope. অ্যান্টিলপটা কি সেটা বোঝার জন্য তারা যে টেকনিক বা কৌশলগুলো ব্যবহার করেছে সেগুলো কি? প্রথমটা হচ্ছে অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট। তাদের ফুড হ্যাবিটটা কি সেটা তারা খুঁজে বের করেছে। তাদের নেক্সট স্টেপটা ছিল দ্যাট দে হ্যাভ বেবি হুইচ ইজ কল্ড কাফ। তাদের কি আছে? বেবি আছে। অ্যান্টিলপের যে বাচ্চাগুলো আছে তাদেরকে কি বলা হয়? কাফ বলা হয়। তারা নেক্সট যেটা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে লায়ন্স অ্যান্ড আদার প্রিডেটরস হন্টেড, অর্থাৎ সিংহ এবং আদার যে প্রেডিটর আছে যারা অন্য প্রাণীদের শিকার করে খায়, তারা কি করে? এই অ্যান্টিলপগুলোকে হান করে, অর্থাৎ শিকার করে। ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট অ্যান্টিলপ ইজ অ্যান অ্যানিমাল। ফাইনালি তারা বুঝতে পেরেছে অ্যান্টিলপ হচ্ছে একটা অ্যানিমাল। এরপর বিতে বলেছে the steps of the contextual clues technique that Rodoshi and Konko used to understand where does antelope live. অ্যান্টিলপ কোথায় থাকে সেটা খুঁজে বের করার জন্য তারা যে টেকনিকগুলো ব্যবহার করেছে সেগুলো কি? প্রথম স্টেপটা হচ্ছে দ্য ওয়ার্ড লিভ ইজন্ট ইউজড হিয়ার। তারা একটা ওয়ার্ড খুঁজছিল, কি ওয়ার্ড সেটা? লিভ। লিভ মানে হচ্ছে কোথায় থাকে। তারা কোথায় থাকে এই শব্দটা দিয়ে তারা খুঁজতে চেষ্টা করেছিল, কিন্তু লিভ দিয়ে কোনো শব্দ তারা খুঁজে পায়নি। দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন, তারা প্রথম এবং শেষ লাইনটা পেয়েছে। এরপর বলছে দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্টিলপ। ইউনাইটেড স্টেট কি করে? অ্যান্টিলপকে ইম্পোর্ট করে, অর্থাৎ আমদানি করে। Finally, they decide that it lives in Africa and Eurasia. সর্বশেষে তারা কি বুঝতে পেরেছে? যে এটা কোথায় থাকে? আফ্রিকা এবং ইউরেশিয়াতে এই অ্যান্টিলোপগুলো বসবাস করে। আমাদের সিতে বলেছে দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদোশি অ্যান্ড কঙ্কো ইউজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন। এই প্যারাগ্রাফটা কেন লেখা হয়েছে সেটা বুঝতে তারা কি কি টেকনিক ব্যবহার করেছে? তারা ব্যবহার করেছে পিকচার্স অর আ হেডলাইন। তাহলে তারা কি দেখেছে? হেডলাইনটা খুঁজে পেয়েছে। দ্য অ্যান্টিলপস আর ইন ডেঞ্জার। তারা আরো খুঁজে পেয়েছে যে অ্যান্টিলপসটা কিসে আছে? বিপদে আছে। ফাইনালি দে আন্ডারস্টুড, তারা বুঝতে পেরেছে দ্যাট দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন। এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে কেন? টু ইনক্রিজ অ্যাওয়ারনেস। ইনক্রিজ মানে বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস মানে সতর্কতা। সতর্কতা বৃদ্ধি করতে কি নিয়ে? অ্যাবাউট অ্যান্টিলপ। তার মানে দাঁড়াচ্ছে তারা বুঝতে পেরেছে এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে অ্যান্টিলপদেরকে নিয়ে সতর্কতা বৃদ্ধির জন্য এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে। এভাবে আমরা 6.6 এ যে শূন্যস্থানগুলো দিয়েছে সেগুলো কমপ্লিট করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 6.7 এ কি বলেছে সেটা দেখে আসি। আমাদের 6.7 এ বলেছে নাও ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস অ্যান্ড আইডেন্টিফাই ওয়েদার ইউ উইল ইউজ স্কিমিং অর স্ক্যানিং। এখানে আমাদের কিছু সিচুয়েশন দিয়েছে, অর্থাৎ কিছু ঘটনা দিয়েছে। এই ঘটনাগুলো স্কিমিং কিনা অথবা স্ক্যানিং কিনা সেটা তোমাদের
বের করতে হবে। এই যে এই সিচুয়েশনগুলো স্কিমিং হবে না স্ক্যানিং হবে তা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে স্কিমিং এবং স্ক্যানিংটা কি। স্কিমিং হচ্ছে আমরা যখন কোনো কিছু পড়ে ওই বিষয়টা সম্পর্কে একটা বেসিক ধারণা নিই, সেটা হচ্ছে স্কিমিং। স্ক্যানিং হচ্ছে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড খোঁজা। যেমন আমি একটা শপে গিফট খুঁজছি, তাহলে আমি যে গিফটটা চাচ্ছি সেই স্পেসিফিক গিফটটাই আমি খুঁজে খুঁজে দেখবো এটা কোথায় আছে, সেটাই হচ্ছে স্ক্যানিং। তাহলে বুঝতে পেরেছো স্কিমিং এবং স্ক্যানিং কি? তাহলে এই সিচুয়েশনের কোনগুলো স্কিমিং এবং কোনগুলো স্ক্যানিং চলো দেখে আসি। আমাদের প্রথম সিচুয়েশনটা হচ্ছে ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট ইন দ্য ডিকশনারি। তুমি ডিকশনারির মধ্যে কি খুঁজছো? ডিলাইটের যে অর্থটা সেটা খুঁজে বের করছো। তাহলে এই ডিলাইটের মিনিংটা তুমি পড়ছো, তাহলে এটা কি হবে? এটা হবে স্কিমিং। এই ডিলাইট সম্পর্কে ডিকশনারিতে এটার অর্থটা বোঝার চেষ্টা করছি। তাহলে এইটা পড়ে আমি ওভারঅল একটা ধারণা নিচ্ছি যে ডিলাইটটা কি, অতএব এটা হবে স্কিমিং। আমাদের নেক্সট সিচুয়েশন হচ্ছে ইউ ওয়ার সার্চিং ফর দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি। প্রথমে কি বলছে? তুমি একটা ওয়ার্ড সার্চ করছো ডিকশনারিতে। এরপর বলছে ইউ গট দ্য ওয়ার্ড, তুমি ওয়ার্ডটা পেয়েছো, অ্যান্ড রিড দ্য মিনিং, এবং মিনিংটা পড়ছো। তাহলে এখানে আমাদের দুইটা টাইপ হবে। প্রথম টাইপ হবে স্কিমিং এবং পরবর্তীটা হবে স্ক্যানিং। কারণ আমি প্রথমে কি করেছি? মিনিংটা পড়েছি, মিনিংটা পড়ে একটা ধারণা নিয়েছি, তাই এটা হবে স্কিমিং। এরপর সেই মিনিংটা পাওয়ার পর আমরা কি করছি? সেই মিনিংটাই শুধু স্পেসিফিক্যালি পড়ছি। এখানে বলেছে দেখো ইউ গট দ্য ওয়ার্ড, তাহলে ওই ওয়ার্ডটা আমি কি করেছি? স্পেসিফিক ওয়ার্ডটা আমি পেয়েছি এবং সেটারই অর্থ পড়ছি। আমি সবগুলোর অর্থ পড়ছি না, একটা স্পেসিফিক ওয়ার্ডের মিনিং পড়ছি, তাই এটা হবে স্ক্যানিং। আমাদের পরবর্তী সিচুয়েশন হচ্ছে ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার। তোমার ক্লাস টিচারকে কল করা প্রয়োজন তোমার। সো ইউ আর রিডিং, তুমি পড়ছো দ্য স্কুল ডায়েরি, তোমার স্কুল ডায়েরি, টু ফাইন্ড আউট হিজ অর হার নাম্বার। তুমি কি করছো এর জন্য? তোমার স্কুলের ডায়েরিটা খুলে পড়ছো, কিসের জন্য? তার নাম্বারটা খুঁজে বের করার জন্য। তাহলে এই যে তুমি পড়ছো, কি পড়ছো? স্কুল ডায়েরিটা, স্কুল ডায়েরিটা পড়ছো তুমি। তাহলে পুরো স্কুল ডায়েরিটা তুমি খুঁজে খুঁজে বের করছো কোথায় নাম্বারটা আছে। তাহলে তুমি পুরো ডায়েরিটা পড়ে তুমি নাম্বারটা খুঁজে বের করার চেষ্টা করছো, তাহলে এটা হবে স্কিমিং। পরবর্তী সিচুয়েশন হচ্ছে ইউ আর গোয়িং টু অর্ডার আ গিফট ফর ইয়োর মাদার অন হার বার্থডে। তুমি কি অর্ডার করতে চাচ্ছ? একটা গিফট অর্ডার করতে চাচ্ছ, কিসের জন্য? তোমার মায়ের জন্য। কিসের কি উপলক্ষে? তার বার্থডে উপলক্ষে। সো ইউ আর চেকিং, তুমি চেক করছো দ্য প্রোডাক্টস অফ অ্যান অনলাইন শপ। তুমি একটা স্পেসিফিক প্রোডাক্ট খুঁজছো কোথায়? অনলাইন শপে, যে প্রোডাক্টটা তুমি তোমার মাকে গিফট করবা। তার মানে তুমি এখানে একটা স্পেসিফিক প্রোডাক্ট খুঁজছো। এখানে এমন না যে তুমি অনেকগুলো র্যান্ডম বা অনেক রকমের প্রোডাক্ট দেখছো, যেটা ভালো লাগে সেটাই তুমি কিনছো, এমন না। তুমি একটা স্পেসিফিক প্রোডাক্ট খুঁজছো। এখানে বলেছে দা প্রোডাক্ট, তার মানে স্পেসিফিক একটা প্রোডাক্ট খুঁজছো। তাহলে এখানে হবে কি? এখানে হবে স্ক্যানিং, কারণ এখানে নির্দিষ্ট করে বলা আছে। এর পরের সিচুয়েশনটা হচ্ছে ইউ আর ইন ইউর স্কুল লাইব্রেরি। তুমি তোমার বিদ্যালয়ের গ্রন্থাগারে আছো। ইউ আর চেকিং, তুমি চেক করছো দ্য ক্যাটালগ। ক্যাটালগ চেক করছো কি জন্য? ফর আ স্পেসিফিক বুক, একটা নির্দিষ্ট একটা বইয়ের জন্য তুমি কি করছো? ক্যাটালগুলো দেখছো। তার মানে অনেকগুলো ক্যাটালগ তুমি খুঁজে খুঁজে দেখছো। তাহলে এটা হবে আমাদের স্কিমিং, কারণ আমি অনেকগুলো ক্যাটালগ এখানে পড়ে পড়ে দেখছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে একটা সিচুয়েশনের টাইপ বের করতে পারি। আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আজ এতটুকুই, ধন্যবাদ সবাইকে।